নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। সকাল থেকে ভিডিও করার একটুও সময় পাইনি, তাই সেজেগুজে একেবারে রেডি হয়ে ক্যামেরার সামনে হাজির হয়েছি। এটা ১৭ই শ্রাবণের ভিডিওটা পোস্ট করতে অনেকটাই দেরি করে ফেললাম, তার জন্য আমি খুবই দুঃখিত। রেডি যখন হয়েই গিয়েছি তখন নিশ্চয়ই বুঝতে পারছো যে কোথাও যাওয়ার আছে। হ্যাঁ, নিশ্চয়ই আমাদের সকলেরই একটু বেরোনো ছিল সেই দিনকে। তো চলো ওখানে গিয়েই তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা সবাই সেদিন কোথায় গিয়েছিলাম। এই যে আমরা চলেই এসেছি আমাদের গন্তব্যস্থল। তো বলে দিই আসলে এই জায়গাটা ঠিক কোথায়। এটা হলো ঘুঁটিয়া শরীফ গাজী বাবার মাজার, যেখানে ১৭ই শ্রাবণ উপলক্ষে একটা বড় মেলা মতো হয়। তো সেখানেই আমরা গিয়েছিলাম। এই যে ছেলেদের লম্বা লাইনটা দেখতে পাচ্ছ, এটা ছেলেরা মাজারের ভিতরে প্রবেশ করার জন্য এই একটা লম্বা লাইন পড়ে গিয়েছিল। মানে ভিতরে গিয়ে যারা পুজো দেবে সেই হিসাবে একটা ছেলেদের আলাদা লাইন। আর সামনের গেট দিয়ে তো মেয়েদের প্রবেশ করতে দেওয়া হয় না, পিছনের একটা দরজা আছে, সেখানেই মেয়েরা গিয়ে পুজো দেয়। তো যাই হোক, ওদিকটাতে এতই ভিড় ছিল যে আমি আর ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারিনি। এখানে একটা পুকুর আছে, যে পুকুরটাতে সবাই হচ্ছে ফুল ভাসায়। তো এখানে ভিডিওটা করেছিল আমার মা, ক্যামেরাটা ঠিক মতন একটু ধরতে পারিনি। তো যাই হোক, যতটুকু পেরেছে আমি সেইটুকুই তোমাদের কাছে দেখাচ্ছি। আর এখানে আমি হাতে করে ফুল নিয়ে বসে পড়েছিলাম ফুল ভাসানোর জন্য। আমার মা এখানে বলে বলে দিচ্ছিল যে কিভাবে ফুল ভাসাতে হয় না হয়। তো সেই হিসাবে এখানে আমিও সেই মতন বসে পড়েছিলাম হাতে করে ফুলটা নিয়ে ফুলটা ভাসাতে। আমি না, এখানে অনেকেই আছে যারা ফুল ভাসাতে চায়, তারা ফুল ভাসায়। এবং শুধু ফুল ভাসালে হয় না, ফুল ভাসিয়ে আমরা হাত পেতেও রাখতে হয়। যে তুমি যে ফুলটা ভাসিয়ে দিচ্ছ সেটা তো তোমার হাতে থেকে সরে তো যাবে, কিন্তু নতুন যে জিনিসটা আবার তোমার হাতের কাছে আসবে সেটাকেই তোমার তুলে নিতে হবে। ওই যে দেখতে পেলে আমার হাতটা মানে খুব একটা জলের তলায় ছিল না, যার কারণে ফুলটা যাচ্ছিল না। তাই আমি একটু ফুলটাকে দূরের দিকে সরিয়ে দিলাম, দিয়ে আবারও হাত পেতে বসে আছি। অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল এখানে। মূল কথা হলো ধৈর্য। যে কোনো জিনিসের জন্য ধৈর্য ধরতে হয়। তো আমি এখানে অনেকক্ষণ বসেছিলাম। আর এই যে ভাইটা দেখতে পাচ্ছ যে লাঠি দিয়ে ফুলগুলো ঘেঁটে দিচ্ছিল, আসলে ফুলগুলো বারবার জলের ঢেউতে এক জায়গায় হয়ে যাচ্ছিল, যার কারণে উনি ফুলগুলো চারিদিকে ছড়িয়ে দিচ্ছিল। আর হ্যাঁ, এই পুকুরে কিন্তু তুমি নামতে পারবে না, মানে কোনো রকমভাবে তুমি এই পুকুরের জলকে পাতে স্পর্শ করাতে পারবে না। তুমি যা করতে হবে জলের উপরে সানের কাছে বসেই তোমাকে করতে হবে। ছোট থেকে আমি দেখে আসছি প্রতি বছর ১৭ই শ্রাবণে আমার বাবা আমাদেরকে ঘুঁটিয়া শরীফ গাজী বাবার মাজারটাতে নিয়ে আসে। মাঝে বেশ কিছু বছর কেটে গিয়েছে, আমাদের আর আসা হয়নি। তাই এবছর মাকে বলেছিলাম যে এবছর আমরা যাব। তো মাও রাজি হয়ে গিয়েছিল, সেই মতন আমরা এখানে চলেও এসেছিলাম। এখানে আসার সময় নিজের ছোটোবেলার হাস্যকর এবং মজার কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। ছোটোবেলায় যখন আসতাম তখন হচ্ছে একটা অটো ভর্তি হয়ে আসতাম। অটোতে বসে থাকতো বড়রা, আর বড়দের কোলে আমরা ছোট ছোট ভাই বোনেরা তখন বসে থাকতাম। অনেকক্ষণ ধরে ধৈর্য নিয়ে বসে থাকার পর ধৈর্যের ফলটি আমার হাতে এসে গিয়েছিল। তো যাই হোক, যখন আমার হাতে জিনিসটা এসেছিল সেই সময় মা ভালো করে মানে ক্যামেরাবন্দি করতে পারিনি সেটাকে, তবুও আমি যতটুকু সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন এইটুকু, টাটা, বাই।